हाई फ्रेंड्स मी एंड मम चैनल और एक ब्लगे तुम्हारे स्वागत। आज के आमरा माने आमी बोलबो कलर कन्सेप्टर ব্যাপারে अर्थात छोटो छोटो बाच्चादेर एर आगे आमी कयेकटा एपिसोडे देखिएछि जे किभाबे पेंसिल होल्ड करते हय एबं किभाबे प्री राइटिंग एक्टिविटीज करते हय। तो डिफारेंट एक्टिविटीज़ेर माध्यमे आमरा जखन तादेर लेटारिंग शेखाबो लेटारिंग शेखानोर जोन्नो कलर पेंसिलेर खूब दरकार। तो कलर पेंसिल जखन तारा यूज करबे तो अवश्यई सेटाके चिनते शिखते हबे तो कोन कलर की रकम तो सेई कलर कन्सेप्टटा आमरा किभाबे बाच्चादेरके देब सेरकम किछु गेम्स बा पाजल एरकम जेटा आमरा कलर दिए छोटो छोटो बाच्चादेरके खेलाते पारी खेलार माध्यमे कि करे ओरा सेटा शिखते पारे। तो आज के सेटाई सेई रकमई कयेकटा एक्टिविटीज देखाबो सेगुलो यदि बाच्चादेर मध्य प्रयोग करा जाए तो आमार मने हय जे बाच्चारा कलरटा खूब भालो करे बुझते पारबे बा मने रेखे शिखते पारबे। आमरा प्रथमे एरकम एकटा कलर पाजल करे निते पारी अर्थात एरकम खातार मध्य एकटा बक्स करे निये एरकमभावे 6टा बक्स करेछि आमि 6टा बक्सेर मध्य एकटा एरकम रेड कलर जस्ट एरकमभावे एकटा जस्ट एरकम हैश करे दिएछि। तो एरकमभावे जस्ट कलरगुलोके चेनानोर जोन्नो एई कलरगुलोके एरकमभावे मार्क करे रेखेछि। एबार कयेकटा कागजेर मध्य एरकमभावे कयेकटा कागजेर मध्य एकटुखानि करे कलर दिएछि कोनोटा येलो माने जे कलरगुलो एखाने रयेछे सेई कलरगुलोई आमरा एखाने दिए रेखेछि प्रत्येकटाते। एबार बाच्चाके बोलते हबे जे कोनटा निये आमि कोथाय मैच करब एबं सेटार मध्य एकटा गामस्टिक बा किछु एरकम লাগিয়ে দিলে এরকম এরকম যে গামস্টিক যেটা ফেভিস্টিক পাওয়া যায় সেরকম ফেভিস্টিক যদি আমরা লাগিয়ে দিতে পারি নিয়ে সে তখন সেটাকে ওখানে আটকে দেবে। অর্থাৎ ধরো বলা হলো যে এটা আমি কোথায় লাগাবো ফার্স্টে এটা তার হাতে দেওয়া হলো যেটা তুমি কোথায় লাগাবে কার সাথে এটা ম্যাচ করছে। তো এটাকে নিয়ে আমরা সে নিশ্চয়ই দেখবে কোথায় তা সে দেখলো যে এটার সাথে এটা ম্যাচ করছে তাহলে এটা এরকম গামস্টিকের মধ্যে এইভাবে গামস্টিকের মধ্যে মানে গ্লু এর মধ্যে একটুখানি আঠা নিয়ে আস্তে করে এটার মধ্যে এরকম করে পেস্ট করে দিল তাহলে এটার মধ্যে লাগানো হলো। একইভাবে আবার রেডটা নেওয়া হলো রেডটা নিয়ে একইভাবে সে রেড খুঁজবে এখানে কোনটা রেড কোনটা রেড কোনটা রেড এটা রেড আমাদেরকে বলে দিতে হবে যে এই কালারটার নাম হলো রেড এই কালারটার নাম হলো অরেঞ্জ। তাহলে এখানটাতে আমরা এরকম করে রেডটা ও স্টিক করবে এটা কিন্তু ও করবে। তো এইভাবে আমরা সবকটা কালারই এরকমভাবে ও দেখবে এবং এটাকে বলা হচ্ছে পিঙ্ক। তাই এটাকে বলা হচ্ছে পাজল গেম। পাজল মানে এরকমভাবে ছোট্ট ছোট্ট টুকরো কাগজ আস্তে করে এটাকে সেলোটেপ দিয়েও লাগানো যেত কিন্তু গ্লুটা ওরা নিজেরা মজা পাবে এবং ওদের পক্ষে ইজি হবে। সেলোটেপ অনেক কাটার ঝামেলা থাকে রাখার ঝামেলা থাকে তো সেরকমভাবে প্রত্যেকটা কালার ছোটো ছোটো করেই হোক আজকে 6টা কালকে 6টা এরকম করে নিয়ে পুরোটাকে আস্তে আস্তে এরকমভাবে গ্লু দিয়ে লাগানো হলো। তো এটা একটা গেম যেটা দিয়ে কালার কনসেপ্ট দেওয়া যায় অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এরকমভাবে আমরা পাজল করতে পারি। এরপরে যেটা করা যায় সেটা হলো আইডেন্টিফাই করা কালারকে এবং সেই অনুযায়ী ড্র করা। তো যে কোনো একটা এরকম আমরা অ্যাপেল বা ম্যাঙ্গো যা হোক একটা কিছু বা যে কোনো পাতা যা হোক যেটা ও চেনে সেরকম একটা জিনিস বাচ্চা চেনে সেরকম একটা জিনিস আমরা ফার্স্টে এরকম এঁকে দিলাম। এঁকে যে 4টে বা 6টা যে কালারের ওপরে আমরা প্রথম দিনে কাজ করাচ্ছি যেমন করে আমরা পাজলটা করলাম সেই কালারগুলোকেই আমরা সামনে দিয়ে এরকমভাবে এঁকে খোপ খোপ করে দিতে হবে দিয়ে তার মধ্যে শুধু কালারগুলোকে দিয়ে রাখুন। এবার সেই কালারগুলোকে আইডেন্টিফাই করে পাশে এরকম কালার বক্সটা রাখুন যে কোন কালারের সাথে কোনটা মিশছে। তাহলে এখানে সে দেখছে যেটা ইয়েলো তাহলে এখান থেকে সে ইয়েলো কালারটা নেবে নিয়ে এটাকে পুরোটাকে ধরে পুরোটাকে এরকম করে কালার করে ফেলবে। তো এটা হলো পুরোটা কালার করে ফেলবে। একইভাবে আবার দেখবে এটা অরেঞ্জ তাহলে এখান থেকে সে অরেঞ্জটা কালেক্ট করবে করে নিয়ে এইভাবে সিমিলারিটি দেখতে হবে অর্থাৎ সে সিমিলারিটি দেখে দেখে এই পুরো আমটাকে সে কালার করবে ডিফারেন্ট কালারে।
অর্থাৎ প্রথমেই তাকে শেখানোর দরকার নেই যে আমের কী কালার বা অ্যাপেলের কী কালার। আগে সবকটা কালার সে আইডেন্টিফাই করুক, সবকটা কালারের সে নাম জানুক, এবং সেই কালারগুলোকে নাম জানার জন্য এইগুলোকে এরকমভাবে বারবার করে রিপিট করতে হবে। তো এরকম যদি রিপিট করা যায় তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে এবং সেটাকে ড্র করতে সে ইন্টারেস্ট পাবে। এরপরে যেটা আমরা করতে পারি সেটা হলো কালার গেম। যেরকম এক একটা বক্স করে নেব, এরকম বক্স করে 1 2 3, তারপরে পরেরটাতে 1 2 3, এটা 4টে 5টা করেও করতে পারো। যেরকমভাবে হোক, যেরকমও কালার আমরা এরকমভাবে 4টে বক্সে বা 5টা বক্সে এরকম খানিকটা ছেড়ে ছেড়ে এরকমভাবে করে দিলাম। দিয়ে এবার এটাকে কোনো একটা কালার পেন্সিল দিয়ে তাকে বলো যে তুমি যে কালার পেন্সিলটা হাতে নিয়েছো, যেমন আমি ব্লু নিয়েছি, তাহলে ব্লু পেন্সিলটা হাতে নিয়ে সবকটা ব্লুকে একটা লাইন দিয়ে জোড়ো। তাহলে সে কী করবে, ব্লু কোথায়, এই ফার্স্ট লাইনটা হলো ব্লু, এখানে সেকেন্ডে আছে ব্লু, আবার এখানে ফোর্থে আছে ব্লু। তাহলে এবার এটাকে লাইন জুড়তে হবে, শেখাতে হবে একটার পরে একটা স্টেপ ডাউন করা। অর্থাৎ এটার পরে আমরা এখান থেকে সে লাইন টেনে এখানে আসবে, এখান থেকে সে লাইন টেনে এইখানে যাবে। তাহলে 3টেকে জোড়া হলো। এবারে আবার হয়তো বলা হলো যে তোমার অরেঞ্জ কালার, এটা কি কালার, অরেঞ্জ কালার। এবার তাহলে তুমি সবকটা অরেঞ্জকে জুড়ে দাও। এবার এখান থেকে সে অরেঞ্জগুলোকে জুড়বে, হলো 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো। তাহলে এই যে গেমটা, এই গেমের মাধ্যমে কিন্তু 2-3টে জিনিস ক্লিয়ার হচ্ছে। একটা হলো সে আইডেন্টিফাই করতে শিখছে কোনটা কোন কালার। সেকেন্ডলি হলো যে এখানে অনেকগুলো কালারের মধ্যে থেকে সেই এই গোল থেকে আইডেন্টিফাই করছে কোনটা কোন কালার, এবং নাম্বার কাউন্টিং, অর্থাৎ এখানে 1 2 3 এইভাবে ম্যাচ করতে শিখছে একটার সাথে একটা। তো এরকমভাবে আমরা কালার গেম খেলে কালার কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, এবং আগে কালার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা অবজেক্ট অনুযায়ী কালার করানো শেখাবো। আমরা শেখালাম, মানে আমি শেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কালার সম্বন্ধে কনসেপ্টটা দেওয়া যায়। তা এরপরে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, এরপরে কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে যে একটা অ্যাপেল তার রং হয় লাল, অর্থাৎ অ্যাপেলের রং আমি কখনোই নীল করব না। তো এই যে কনসেপ্ট কালারটা যদি ক্লিয়ার থাকে তাহলেই আমরা সেটাকে অবজেক্টের ওপরে পুট করব। আমি নেক্সট এপিসোডে দেখাবো কিভাবে অবজেক্টের ওপরে কালার মানে করতে হবে এবং কি করে তারা মনে রাখবে যে কোন অবজেক্টের কী কালার, কিভাবে সেটা শেখাতে হবে। তো এভাবেই আমি অনেক ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আসব। আমার পাশে থেকো তোমরা, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে দিতে সাহায্য করো। ভালো থেকো প্রত্যেকে।